আসসালামু আলাইকুম, ফিসোফোন পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই পর্বে, এটা হচ্ছে আমাদের 5 নম্বর পর্ব। এর আগে আমরা 4টা ক্লাস শেষ করেছি। আজকের এই ক্লাসে আমরা নম্বর থেকে সমাধান করবো ইনশাল্লাহ। তাহলে আগে আমি নম্বরটা একটু খাতায় তুলে নিই। তাহলে নম্বর দেখো, আমি খাতায় তুলে নিলাম। এখানে হচ্ছে যে তোমরা অনেকেই 3টা পদ দেখে এটা একটু ভয় পেয়ে যায়। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই। সেটা হচ্ছে যে আমরা আগে এখানে যেরকম আছে ওইরকম লিখবো, এ মাইনাস বি প্লাস সি। তারপর কি করব, আমাদের তো বর্গ করতে হবে, যেহেতু আমাদের বর্গ করতে বলছিল, বর্গ করে। তারপর দেখো, এই প্রথম যে দুইটা পদ আছে না, এ মাইনাস বি, এই পুরোটাকে আমরা এ ধরবো। এই পুরোটাকে কি ধরবো? এ। আর এটাকে বি ধরবো। ঠিক আছে? তাহলে এই পুরোটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে একটা সূত্র পড়ে গেছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র তো তোমরা সবাই পারো। আমি এর আগে অনেকগুলো আলোচনা করছি, ওগুলোর মধ্যে লিখে দিছিলাম। এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার। আগে আমরা এটা লিখি। এটা কি লিখছে এখন? এ। এটা কি লিখছে? এ স্কয়ার প্লাস 2ab। এ বলতে এই পুরোটা 2 এ লিখছি। এখন কি লিখবো? বি। বি বলতে এখানে তোমার সি। 2ab প্লাস বি স্কয়ার। বি বলতে সি স্কয়ার। ঠিক আছে? এরপর দেখো, এখন দেখো এই জিনিসটা, এখন তো আমাদের কাছে হচ্ছে এই লাইনের কাজ। এখন এই লাইনের মধ্যে এই জিনিসটা আবার একটা সূত্র পড়ে গেছে, সেটা হচ্ছে এম এন এস বহুল স্কয়ার সূত্র পড়ে গেছে। আমাদের একটা অঙ্কের মধ্যে 3টা সূত্র পড়ে, তাহলে 3টাই আমাদের সূত্র বসাতে হবে। এখানে যেহেতু আরেকটা সূত্র পড়ে গেছে এম এন এস বহুল স্কয়ার, তাহলে এম এন এস বহুল স্কয়ার সূত্রটা আমরা এখানে লিখবো। এম এন এস বহুল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমি এটা এদিকে লিখে দিচ্ছি। এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে তোমার, একটু ছোট করে লিখে দিচ্ছি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার। ঠিক আছে? তো এখন হচ্ছে, এখন যেটা বসালাম এটা হচ্ছে এতটুকুর কাজ। বাকি এখন এই কাজটা করব। বাকি এই কাজটা দেখো, এই তিনটা হচ্ছে গুণাকার আছে। এই জিনিসটা পুরোটা হচ্ছে গুণাকার আছে। বুঝছো? তো সি দিয়ে আগে আমরা এটা গুণ করব, তারপর এটা গুণ করব। সি দিয়ে একে গুণ করলে হয় এসি, তারপর বি দিয়ে সি কে গুণ করলে হয় বিসি। দেখো, সি দিয়ে একে গুণ করলে হবে এসি, মাইনাস আছে মাইনাস বসাও। তারপর হচ্ছে যে, যেমন সি দিয়ে বি কে গুণ করলে হয় কি হবে? বিসি হবে। ঠিক আছে? বিসি হবে। এখন এইটা গুণ করে আমরা এখানে বসাতে পারতেছি। কিন্তু এটা গুণ করে যদি এটা বসাই, আরেকটা লাইন বাড়ে যাবে। তখন আমরা কি করব? ডাইরেক্ট এটা এক জায়গায় করেছি, করানোর পর এটা এখন এটা গুণ করে এটা পাইছি না, এই 2 দিয়ে এটাকে গুণ করে দিব এখন, যেহেতু 3টা গুণাকার আছে। ঠিক আছে? তাহলে এখন আমরা লিখবো, এখানে কি আছে তোমার, প্লাস 2 সাথে গুণ করলে 2ac হবে, 2ac। তারপর হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দিব, 2bc হবে, 2bc। ঠিক আছে? তারপর এখানে লাস্টে কি আছে আমার? সি স্কয়ার। তো সি স্কয়ার বসে দাও। ওকে। এখন দেখো, আমরা দেখবো যে কোনো কিছু কাটাকাটি যায় কিনা। কাটাকাটি গেলে তো যাবে গা। তাহলে এখানে দেখা যাচ্ছে কোনো একটা কিছু মিল নাই। কাটাকাটি যাওয়ার আগে আমাদের মিল থাকতে হবে। মিল যেহেতু নাই, আমরা একটু সাজায় লিখবো। আগে এ স্কয়ারটা লিখবো, তারপর বি স্কয়ারটা লিখবো, তারপর সি স্কয়ারটা লিখবো। জাস্ট এটা হচ্ছে সাজায় লেখা, আর কিছু না। সাজায় না লিখে তোমার কিন্তু নাম্বার দিবে না। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সাজিয়ে লিখলাম। লিখার পর এখানে এটা আগে লিখবো, যেহেতু এ বি, তারপর বিসি, তারপর হচ্ছে এসি। অথবা এরকম লিখতে হবে মাইনাস 2ab, এটা আগে যেহেতু প্লাস আছে প্লাস দাও, 2ac
মাইনাস কত, 2bc, মাইনাস 2bc। তাহলে সাজিয়ে লেখা শেষ। এটা হচ্ছে আমাদের আনসার, এখানে আর কোনো কিছু করার নাই। তারপর এটা লিখে দেবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2bc। চাইলে তোমরা এটা আগে লিখতে পারো, ab তারপর bc তারপর হচ্ছে ac, এরকম লিখতে পারো। তাহলে এটা শেষ। এখন এর পরবর্তীতে আমরা আরেকটা সমাধান করি। এখন দেখো মূর্ধন্য নটা সেম আমরা ওটার মতোই করব। এখানে এ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স দেখিও, প্লাস বি প্লাস 2, কি করলাম এখন বর্গ করলাম, এখানে লিখবো বর্গ করে, ঠিক আছে। এরপর দেখো তো ওইটার মতো সেম আমরা কি করব, এই পুরোটাকে প্রথম দুইটা পদ এটাকে আমরা এ ধরবো আর এটাকে কি ধরবো, বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র তো আমরা জানি, এক্স প্লাস বি। এখন এটা কি লিখছি বলতো, এটা লিখছি এখন হচ্ছে এ। তাহলে এ স্কয়ার প্লাস 2 এ, সরি এ বলতে এটা, ও এ তো ঠিক ছিল, এক্স 2a 2a বি, বি বলতে এখানে 2, ঠিক আছে। আমি আবার বলি, এটা হচ্ছে পুরোটাকে এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে তোমার সূত্র অনুযায়ী বসাইছি, আর কিছু না। সূত্রটা কি ছিল, সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কয়ার, সূত্র ছিল হচ্ছে যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এইটা সূত্র ছিল। এখন সূত্র অনুযায়ী জাস্ট আমরা কাজটা করছি, আর কিছু না এখানে। এরপর বাকি কাজটা করবো। দেখো এটা আবার একটা সূত্র পড়ে গেছে, আর আমি তোমাদের প্রথমটা করার সময় অর্থাৎ ডটা করার সময় বলছিলাম একটা অঙ্কের মধ্যে 3টা সূত্র পড়লে 3টা দিতে হবে, 3টা বসাতে হবে, 2টা পড়লে 2টা। তাহলে এটাকে আমরা আবার এ ধরতে পারি, এটাতে বি আছেই, বি থাক, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে এটা আবার পড়ে গেছে শুধু এইটার মধ্যে। এটা এখন তোমরা হিসেব করে না, এটা ধরো আগে। তাহলে এটার মধ্যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পাচ্ছে, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এটা অনুযায়ী বসা দিব, সূত্র অনুযায়ী বসাবো। সেটা হচ্ছে যে এ, এটা কি বসেছে এখন, এ স্কয়ার প্লাস 2a বলতে এটা এক্স, 2a বি বলতে হচ্ছে এখানে বি যেটা আছে এটা বি, 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। এই কাজটা করতে গিয়ে শুধু জাস্ট এতটুকু, তারপর বাকি কাজটা করবো আমরা। 2 আর 2 গুণ করলে কত হয় তোমার, এখানে প্লাস আছে, প্লাস দিয়ে দিয়ে আগে। 2 আর 2 গুণ করলে কত হয়, 4 হয়। 7 দিয়ে এখন এক্স গুণ করবো একবার, তারপর বি কে একবার গুণ করবো, তাহলে 4ax হবে, কি হবে 4ax। তার এখানে প্লাস আছে, প্লাস দিই, 4 এর সাথে আবার বি কে গুণ করলে 4b। 4 কেমন হয়েছে দেখো, এই তিনটা গুণ আকার আছে না, 2 সহ এই 2 সহ এটা সহ, তখন 2 আর 2 আগে গুণ করো 4 হয়। এখন 4 দিয়ে এই দুটোকে গুণ করো, 4 দিয়ে এটাকে একবার গুণ করো, 4 দিয়ে আবার বি কে একবার গুণ করো, 4b, ঠিক আছে। আবার এদিকে কি আছে দেখো, প্লাস 2 কে স্কয়ার করলে কত হবে, 4 হবে। ওকে, এতটুকু এতটুকু তো সবার বোঝার কথা। এরপর a কে স্কয়ার করলে কত হবে, a স্কয়ার, এক্সটাকে স্কয়ার করলে কি হবে, এস স্কয়ার, ঠিক আছে, প্লাস। এখন দেখো এই তিনটা গুণ করলে কি হয় দেখো, 2axb। আমরা এখানে কি লিখবো, 2 এর পরে বি লিখবো। কেন, লেটার যখন আমরা গণনা করি তখন এ বি সি ডি এরকম করি, তখন এর পরে তো বি আছে, সিরিয়াল না, সিরিয়াল অনুযায়ী লিখতে হয়, এ বি তারপরে এক্সটা লিখবো, ঠিক আছে। এটা হচ্ছে এক্স, তোমরা দেখিও, প্লাস এখানে বি স্কয়ার আছে, বি স্কয়ার দিব, প্লাস 4ax আছে এখানে, তাহলে 4x দিয়ে দিব। জাস্ট আমরা এই কাজটা করছি,
প্লাস 4b প্লাস 4। ঠিক আছে, এবার দেখো, এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাছে আমরা দেখবো যে এখানে কোনো কিছু কাটাকাটি যায় কিনা এবং যোগ করা যায় কিনা। যোগ করা কখন যাবে? যখন হচ্ছে আমাদের অঙ্কগুলো মিল থাকবে। এখানে অনেক একটা অঙ্ক কি নাই, মিল নাই, তাহলে এখানে কি যাবে না, কাটাকাটি যাবে না। এখন আমরা একটু সাজিয়ে লিখবো। এখানে স্কয়ার আছে না, এখানে একটা স্কয়ার আছে, তাহলে স্কয়ারের পাশে স্কয়ারটা নিয়ে আসবো। এ স্কয়ার এস স্কয়ার, এখানে প্লাস বি স্কয়ার, এটা লিখবো। এটা লেখার পর তার বাকিটা আমরা যেরকম আছে সেরকম লিখে দেবো। এ বি এক্স প্লাস এই 4b-টা আগে নিয়ে আসবো। 4b প্লাস 4x প্লাস হচ্ছে b4। এখন দেখো, কথা হচ্ছে যে এখানে যদি এলোমেলো হয় তোমাদের পরীক্ষার মধ্যে, তোমরা সাজাতে যদি এলোমেলো করো, সাজায় লিখতে হবে ঠিক আছে, কিন্তু সাজাতে যদি তোমরা যদি এলোমেলো করো তাহলে এটা কোনো সমস্যা হবে না। তারপর এটা হচ্ছে আমাদের আনসার, এ স্কয়ার এস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab এক্স প্লাস 4b প্লাস 4ax প্লাস 4। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, মধ্যাহ্ন 9 নম্বরের এটা আনসার। আজকে এতটুকুই, যেহেতু পিরিয়ড একটু লম্বা হয়ে যাচ্ছে আমি আর করাচ্ছি না। পরবর্তী আমরা বাকি যেগুলো আছে এগুলো সমাধান করার জন্য চেষ্টা করব। তোমাদের কাছে একটা অনুরোধ, যেহেতু চ্যানেলটা নতুন, তোমার যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।